বদর যুদ্ধের অলৌকিক ঘটনা মরুভূমির বুকে যেদিন আসমান নেমে এসেছিল। নিখুঁত নীরবতা, উত্তপ্ত মরুপ্রান্তে ধুলো উঠছে, দূরের দিগন্তে দেখা যাচ্ছে কুরাইশ বাহিনীর ঊর্ধ্বতম অস্ত্রশস্ত্র, তাদের শক্তি, তাদের উদ্ধত অগ্রযাত্রা। আর অপরদিকে মাত্র কয়েকশত অনাহারী, ক্লান্ত, যুদ্ধ অভিজ্ঞতাহীন মানুষ, যারা শুধু একটি বিশ্বাসকে আঁকড়ে দাঁড়িয়ে আছে। এ ছিল এক অসম যুদ্ধের মুহূর্ত। এক পাশে সংখ্যায়, শক্তিতে, অস্ত্রে ভরপুর এক বাহিনী, আর অন্য পাশে একদল মানুষ যারা জানে আজ যদি তারা পিছু হটে সত্য ধ্বংস হবে, পৃথিবী আর কখনো আলোর মুখ দেখবে না। এদিনই ঘটেছিল এমন কিছু যা আজও ইতিহাসের পাতায় অলৌকিকতার প্রতীক হয়ে বেঁচে আছে। মরুর নিঃশব্দ হাওয়া আর অদৃশ্য উদ্বেগ। মুসলিম বাহিনী বদরের প্রান্তে পৌঁছালেও মনে চাপা এক ভয়। তাদের সংখ্যা কম, সরঞ্জাম অপ্রতুল, অনেকে উপোস অবস্থায়। তবুও প্রত্যেকের মুখে এক অদ্ভুত দৃঢ়তা। এই পথ তারা নিজেরা বেছে নেননি, সত্য তাদের বেছে নিয়েছে। চোখে ভয় থাকলেও হৃদয় ছিল আল্লাহর প্রতি অটল ভরসা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাতভর দোয়া করছেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয় তবে আর পৃথিবীতে তোমার নাম উচ্চারণ করবে কে? এই দোয়া শুধু আকাশে উড়ে যায়নি, সেদিন মনে হয়েছিল আকাশ যেন নেমে এসেছে বদরের বুকে। অসাম্য যুদ্ধের প্রাককালে রহস্যময় সান্ত্বনা। ভোরের আলো ফুটতেই সবাই দেখল নবী সাল্লাল্লাহু সাল্লামের মুখে শান্তির ছায়া। তিনি বললেন, আল্লোড়নহীন থেকো, আল্লাহর সাহায্য নেমে এসেছে। সবার মন ভরে উঠল এক অদ্ভুত সান্ত্বনায়, যেন কেউ তাদের কাঁধে হাত রেখে বলছে, তোমরা একা নও। এক মুহূর্তের জন্য মনে হল বাতাস থমকে আছে, আকাশে এক রহস্যময় স্থিরতা। কেউ জানত না এই মুহূর্তেই বদরের ইতিহাসে অলৌকিক অধ্যায় শুরু হতে চলেছে। মরুভূমির বুকে অদৃশ্য বাহিনীর পদচারণা। যুদ্ধ শুরু হতেই মুসলিমরা বুঝল এ লড়াই কেবল মানুষের নয়। তারা প্রত্যক্ষ করতে লাগল অদ্ভুত সব দৃশ্য। কেউ বলছে তার সামনে আসা শত্রু হঠাৎ যেন ভয় পেয়ে পিছিয়ে গেছে, যেন কেউ তাকে আঘাত করেছে অথচ সামনে মানুষ দেখা যায় না। কেউ শুনেছে আকাশ থেকে বজ্রধ্বনির মতো আওয়াজ, সঙ্গে ঘোড়ার খুরের শব্দ। কারো মতে সাদা পোশাকে অচেনা যোদ্ধারা ছুটে যাচ্ছে সামনে, কিন্তু কাছে গেলে কেউ নেই। মুসলিম যোদ্ধারা বুঝতে পারল এটি সেই সাহায্য যা আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অদৃশ্য বাহিনী, ফেরেস্তাদের আগমন বদরের যুদ্ধকে বদলে দিল মুহূর্তেই। শত্রুর মনে হঠাৎ জন্ম নেয়া ভয়। কুরাইশ বাহিনী মুহূর্তেই বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তাদের প্রশিক্ষিত সৈনিকরা যেন অদেখা আঘাতে বারবার পিছিয়ে পড়ছে। কারো মুখে আতঙ্ক, আমাদের সামনে এমন যোদ্ধা আছে যাদের শক্তি মানুষের মতো নয়। মরুভূমির বুকে শত্রুর মন ভেঙে পড়তে শুরু করল। তাদের আত্মবিশ্বাস গলে গেল ভয় আর বিভ্রান্তির আগুনে। মুসলিমরা তখনও জানত না কত বড় সাহায্য তারা পাচ্ছে। তারা শুধু লড়াই চালিয়ে গেল সেই বিশ্বাস নিয়ে, আজ সত্য প্রতিষ্ঠিত হবে, আজ মিথ্যার পতন হবে। বদরের মুহূর্তটি যখন ইতিহাস বদলে দিল। যুদ্ধের শেষ দিকে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল। সংখ্যায় কম মুসলিম বাহিনী বিজয়ের দিকে এগোতে লাগল, যেন কেউ অদৃশ্যভাবে তাদের পথ দেখাচ্ছে। যারা ভেবেছিল মুসলিমদের নিশ্চিহ্ন করে দেবে, তারাই হল পরাজিত। মরুর বুকে সেই দিনের সূর্য অস্ত গেল, কিন্তু রেখে গেল এমন এক ইতিহাস যা শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল বিশ্বাসের শক্তি, আল্লাহর প্রতিশ্রুতির সত্যতা আর আসমানের অনুগ্রহের এক অনন্য স্বাক্ষর। বদর, যেখানে প্রমাণিত হয়েছিল শক্তি নয়, বিশ্বাসই চূড়ান্ত। বদরের যুদ্ধের অলৌকিক ঘটনাগুলো শুধু ইতিহাসের অংশ নয়, এগুলো সেই বার্তা বহন করে, যখন মানুষ সত্যের পথে দাঁড়ায়, যখন হৃদয়ে ভরসা আর দৃঢ়তা থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না। সেদিন মুসলিমরা শিখেছিল অস্ত্র নয়, আল্লাহই তাদের সবচেয়ে বড় সহায়। বদরের মরুভূমি আজও যেন সেই কণ্ঠে প্রতিধ্বনিত, তোমরা একা নও, কখনোই নও। বিশ্বাস যখন সত্য হয়, অলৌকিকতা তখন স্বাভাবিক হয়ে যায়।